কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা যাচ্ছি ঢাকেশ্বরী মন্দিরে। সো গাইস, বেশি দেরি না করে চলুন আমরা ঢাকেশ্বরী মন্দিরে যাই। তো গাইস, আমরা ইতিমধ্যে ঢাকেশ্বরী মন্দিরে চলে এসেছি। আপনারা দেখতেই থাকুন, এনজয় করতে থাকুন। তো গাইস, দেখতেই থাকুন। আমরা এখন শ্রী শ্রী ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে ঢুকছি। উপরে মনে করছি সো গাইস, দেখতে দেখতে আমরা মন্দিরের ভিতরে চলে আসলাম। তো গাইস, এখন আমরা মন্দিরের ভিতরে প্রবেশ করব। আপনারা দেখতেই থাকুন। তো গাইস, আমরা দেখতে দেখতে মন্দিরের ভিতরে প্রবেশ করেছি। তো দেখুন মন্দিরের ভিতরে So guys, একটু পরে আরতি পূজা শুরু হবে, দেখতেই থাকুন। So guys, hi দাদা, আপনার এদিকে আসুন, এদিকে আসুন, বসে পড়বে।
এটা একটু ধর। আরে সো গাইস এখন আমরা যাচ্ছি আর একটি মন্দিরে। সো গাইস এখানে কালী পূজার পাঠা বলি দেওয়া হয়। এখানে মোমবাতি প্রদর্শন করা হয়। আজকে এসেছি আমার ফ্যামিলি নিয়ে। আমার ফ্যামিলি, এটা আমার বাবা, এটা আমার দাদা, আর এটা আমার মা। সো গাইস আমরা এখন আরতি পূজা দেখতে যাব। এই দেখুন আমার বাবা। সো গাইস এখন আমরা আরতি পূজা দেখতে যাব। চলুন আমরা আরতি পূজা দেখতে যাই। আরতি পূজা শুরু হয়ে গিয়েছে, এখন আমরা আরতি পূজা দেখব। এখন আমরা এই মন্দির থেকে বের হয়ে যাব। আমরা এখন দুর্গা মন্দিরে যাব। সো গাইস দেখতেই থাকেন আপনারা। সো গাইস আমরা এখন এই মন্দির থেকে বের হয়ে যাব। সো গাইস দেখুন আপনারা কত সুন্দর একটি জায়গা। সো গাইস চলুন। সো গাইস এটা প্রদীপ কুমার চক্রবর্তীর একটি মূর্তি, আর একটা হেমচন্দ্র চক্রবর্তীর মূর্তি। সো গাইস চলুন। সো গাইস দেখেন কত সুন্দর একটি জায়গা, মন্দিরের ভিতরে গার্ডেনের মতো। সো গাইস এটা একটি ছোট শিব মন্দির। এটাও শিব মন্দির। সো গাইস দেখুন মন্দিরের ভিতরে অনেক সুন্দর একটু গার্ডেনের মতো করা, দেখেছেন গাইস। সো গাইস দেখুন মন্দিরের সামনে একটি সুন্দর সুবিশাল পুকুর। সো গাইস এখন বেশি দেরি না করে আমরা দুর্গা মন্দিরে চলে যাব। সো গাইস দেখুন মন্দিরের ভিতরে আমরা হাঁটতে হাঁটতে সুবিশাল একটি বট গাছের দেখা পেলাম। সো গাইস এই বট গাছটা দুর্গা মন্দিরের সামনে, তার পাশে একটি প্রসাদের দোকান আছে। সো গাইস এখন আপনাদের সাথে দেখা হচ্ছে দুর্গা মন্দিরে গিয়ে।
সো গাইস আপনারা দেখতে থাকুন, দুর্গা মন্দিরে গিয়ে আবার দেখা হচ্ছে। সো গাইস আমরা দুর্গা মন্দিরের সামনে চলে এসেছি। এই দেখুন দুর্গা মন্দির। তো গাইস আপনারা দেখেন সুবিশাল একটি দুর্গা ঠাকুর, এটি কার্তিক ঠাকুর, তার পাশে রয়েছে সরস্বতী ঠাকুর, তার পাশে দুর্গা ঠাকুর, তার পাশে লক্ষ্মী এবং তার পাশে আমাদের গণেশ দেবতা। তো গাইস আপনারা দেখলেনই তো। সো গাইস আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই। যদি আপনাদের কাছে ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশেই থাকবেন। সো গাইস আজকে বাই বাই।